গার্ডেনিংয়ের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি যারা নতুন গার্ডেনার আছেন এবং এবছর গার্ডেনিং শুরু করতে চাচ্ছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটি কিছুটা হলেও উপকারে আসবে। গার্ডেনিংয়ের সিজন আমাদের এখানে চলছে, এ সময়টাতে অনেক কাজ থাকে, তারপরও আজকে ভেবেছি যে কিছুটা পরিষ্কার করব এবং খালি জায়গা করার চেষ্টা করব যেন আর 1 থেকে 1.5 মাস পরেই এখানে যে গাছগুলো লাগাতে চাই খুব সহজেই যেন এনে লাগিয়ে দিতে পারি। সেই উদ্দেশ্যে এখানে কভার করা জায়গাগুলোকে খুলে দিয়েছি এবং খুঁড়িয়ে সেখানে এভাবে মাটি প্রস্তুত করে রেখেছি। অনেক কঠিন কাজ, অনেক পরিশ্রমের কাজ। ভারী কাজগুলো করার জন্য সাহায্যের প্রয়োজন হয়, উইকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হয় কাজ করে। কখন উইকেন্ড আসবে তারপরে সে কাজগুলোকে করব এমন একটা প্ল্যান আগে থেকেই করে রাখতে হয়। আজকে আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব সেটা আমাদের গার্ডেনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি আমরা যারা নতুন গার্ডেনার আছি, আমরা তো প্রতিদিনই কিছু না কিছু শিখছি, তাই ভাবলাম আপনাদের সাথে এই ছোট্ট টিপসটি শেয়ার করি। আমরা সবাই জানি যে ডিমের খোসা, অনেক ভিডিওতেই দেখি যে গাছগুলোর জন্য কতটা উপকারী ডিমের খোসা, কফি গ্রাউন্ড, তারপরে কলার খোসা। তবে এগুলোর প্রপারভাবে যদি অ্যাপ্লাই করা না হয় তবে কিন্তু গাছগুলোর তেমন উপকারে আসে না। এগুলো আমাদের গাছগুলোর জন্য কতটুকু প্রয়োজন রয়েছে এবং কতটুকু অ্যাপ্লাই করলে গাছগুলোতে সঠিকভাবে এবং কী পদ্ধতিতে ব্যবহার করলে সেটা পুরোপুরি গাছগুলোতে কাজে লাগবে সেটা খুবই একটু খেয়াল করে দেখা প্রয়োজন। এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ডিমের খোসাগুলো জাস্ট কচলিয়ে আমরা কিছুটা ভেঙে আমাদের কন্টেনারগুলোতে দিয়ে দিই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা যেহেতু মাইক্রো নিউট্রিশন আমাদেরকে দিয়ে থাকে, এটা এনপিকে না, সেক্ষেত্রে এটা কতটুকু আমাদের গাছগুলোতে দেওয়া প্রয়োজন সেটা একটু দেখে নিতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত সারও কিন্তু গাছগুলোর জন্য তেমন সুফল বয়ে আনে না। এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হলে একটু ওয়াশ করে নিয়ে শুকিয়ে তারপরে ব্লেন্ড করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্লেন্ডারটা যেন নষ্ট না হয়ে যায়। আমার এর আগে করার সময় একটা ব্লেন্ডার নষ্ট হয়ে গিয়েছিল। এখানে আবার ছেঁকে আবার যদি গুঁড়ো করে নেওয়া যায়, একেবারে যতটা পাউডারের মতো করা যায় ততটাই এর উপকারিতাটা বেড়ে যায়। এভাবে আমি করে নিয়েছি এবং তারপরে সেটাকে একটা কন্টেনারের মধ্যে ভরে অনেকগুলো ডিমের খোসা এখানে। তো এখানে যে ক্যালসিয়ামটা রয়েছে এটা কিন্তু দেখতে পরিমাণে অল্প হয়ে যাওয়ার পরও এখানে কিন্তু অনেক ক্যালসিয়াম সংযুক্ত রয়েছে, তাই এখান থেকে খুবই কম পরিমাণে নিয়ে মাটিগুলোতে ছিটিয়ে দিতে হবে যেন অধিক মাত্রায় আমরা না দিই। এতে দেখা যাবে যে এই গুঁড়োগুলো মাটির সাথে সহজেই মিশে যাবে এবং ডিকম্পোজড হতে তেমন কোনো সময় লাগবে না। এখানে খুব ভালো মতো যে কোনো সারই আমরা যদি একটু গুঁড়ো করে দেই তখন কিন্তু তার উপকারিতাটা অনেকটাই বেড়ে যায়। জাস্ট ছিটিয়ে দিলাম বা রেখে দিলাম, সেটা যখন মাটির সাথে মিশতে অনেক সময় নেয়। আর আমাদের এখানে গার্ডেনের করার যে একটা সময় সেটা কিন্তু খুব লিমিটেড থাকে, তাই একটু খেয়াল করে যখন আমরা সারগুলোকে দেব তখন দেখা যাবে সহজেই সেগুলোর উপকারিতাটা বেশি আমরা পাবো। আমি ঘরের যত সারগুলো রয়েছিল, কিচেন ক্রাফটসগুলো, সেগুলোকে এভাবে করেছিলাম। প্রায় 5 থেকে 6 মাস আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, দেখার জন্য এখন যে কি অবস্থা। প্রত্যেকটাই কিন্তু একেবারে ডিকম্পোজ হয়ে যাচ্ছে এবং আরও যে 1 মাস রয়েছে এর মধ্যে গরম পড়লেই এগুলো যেগুলো রয়েছে সেগুলো একেবারে মাটির সাথে মিশে যাবে। এখানে প্রচুর কেঁচো উৎপাদন হয়েছে। এই পচা জিনিসগুলো পচেই কিন্তু এই কেঁচোগুলো হয়েছে। তবে যে জিনিসটা এখনও পচেনি সেটা হচ্ছে ডিমের খোসা। এই 5-6 মাস পরেও কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই ডিমের খোসাগুলো আনাম রয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো মাটির সাথে মিশতে 6 মাস থেকে প্রায় 1 বছরও লেগে যায়। তাই এগুলোকে যদি আমরা কিছুটা এভাবে ব্যবহার করি দেখা যাবে যে গাছগুলো এর থেকে কিছুটা উপকার বেশি পাবে এবং যে জায়গা, যে কন্টেনার বা যে ছোট ছোট জায়গাগুলো রয়েছে সেখানে আমরা সহজেই এই গুঁড়োটা যদি একটু ছিটিয়ে দিই এর উপকারিতাটাও কিন্তু বেশি হবে। এখানে
তাই আমি এখানেও আরেকটা কন্টেনারে রেখেছিলাম। ঠান্ডার কারণে তেমনভাবে ফেলে না দিয়ে আমি ভেবেছিলাম যে মাটির সাথে দিয়ে রাখি। এখন যখন এসেছি প্রায় 5 থেকে 6 মাসের উপরে, এখনও কিন্তু সেখানে এই খোসাগুলো তেমনই আছে। তাই যদি এভাবে একটু কষ্ট হলেও এগুলোকে ব্যবহার করা হয়, তবে প্রত্যেকটা গাছেই যে ক্যালসিয়ামের একটা অভাব থাকে কিছু কিছু ক্ষেত্রে, সেগুলো পূরণ হবে এবং গাছগুলোও কিন্তু খুব সতেজ সবলভাবে বেড়ে উঠবে এবং খুব দ্রুত সেখান থেকে পাতা তারপরে ফুল ফল আসতে খুব সহজ হয়ে যাবে। এভাবে আমি ছিটিয়ে দিচ্ছি। যে কোনো সার যদি এভাবে আগে ছিটিয়ে দেওয়া যায় তবে কিন্তু এর উপকারিতাটাও একটু বেশি হয়। এখানে এগুলো মাটির সাথে মিশতেও কিন্তু তেমন দেরি হবে না। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা যারা নতুন গার্ডেনিং শুরু করতে যাচ্ছেন, ছোট ছোট কিছু টিপস যদি ফলো করেন, সেগুলো থেকে আপনারাও আমার মতো সুফল পেতে পারবেন। আশা করি আপনাদের কাছে আমার চ্যানেলটি ভালো লাগবে। ভালো লাগলে লাইকস, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।